শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাটায় এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা আগেই। ততক্ষণে হচ্ছে জলের বোতলগুলো ভরলাম, মেন দরজায় জল দিলাম, আর এখন এই তো ব্রাশ করে এসে হচ্ছে চাটায় বসাচ্ছি। তো এদিকে চাটা এখন বসিয়ে দিই। ছেলে মেয়ে বর সবাই হচ্ছে এখনও ঘুমাচ্ছে। তারপর ওরা একে একে উঠবে, একে একে সবার চা খাওয়া হবে। আর আজকের ভিডিওটি এখন থেকে শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর দেখো না, গ্যাসটা যেই কম করতে যাচ্ছে আঁচটা, অমনি আর কি বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা বেশ কিছুদিন ধরে হয়েছে, কি জানি কি হচ্ছে। কম করতে গেলে আর কি অনেকটা আস্তে করে করতে হয়, তাহলে ঠিক হয়। যাই হোক, আমি আমার মতো চাটা এখন ছেঁকে নিয়েছি। আর এই তো 2টো ম্যারি বিস্কুট দিয়ে চাটা এখন খেয়ে নেবো গরম গরম। তারপর একে একে সবার চা খাওয়া হলো, সবকে উঠালাম এক এক করে, একে একে সবার চা খাওয়া কমপ্লিট হলো। আর গ্যাসটাও বেশ ভালো মতো আবারও একবার মুছে নিয়েছি। আর তারপর ঘরে বিছানা টিছানা গুছিয়ে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন কালকে হচ্ছে রাতের তেমন কিছু বাসন ছিল না, রাত্রেবেলা বেশ অনেকগুলো বাসন ধুয়ে রেখেছিলাম, 2-1টা আছে। আর তার সাথে চায়ের বাসন রয়েছে, তো খুব বেশি বাসন নেই, কয়েকটাই রয়েছে। তো এগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর বেশ কয়েকটা দোকানের জিনিস আনার ছিল, যেগুলো লিখলাম, লিখে নিয়ে বরকে পাঠালাম। তবে জানি না এখন নিয়ে আসবে না দুপুরে আনবে। তবে এখন 2-1টা আমার দরকার রয়েছে, সেগুলো যদিও পুরোটা না নিয়ে আসে তাহলে হচ্ছে সেই কয়েকটা জিনিস এনে দেবে যেগুলো দরকার রয়েছে। যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই, তারপর হচ্ছে ঘরটা মুছবো। প্রতিদিনই ঘর মোছা হয়, ঘর একদিন যদি না মুছতে পারি না ভীষণ খারাপ লাগে। 2 দিন আগে শরীরটা একদম ভালো ছিল না, সেদিনকে আমি কোনো ভিডিও করিনি। তো সেদিন জ্বর এসে গেছিলো, তাই হচ্ছে ঘরটা মুছিনি। এমনিতে তো আমার মেয়ে বলবে ঘর মুছে দিই, ঘর মুছে দিই, এমনিতে শখে ইচ্ছাতে বলবে আর কি ওর। তবে সেদিন যখন আমার শরীরটা ভালো ছিল না, তো সেদিন কিন্তু ও মোছেনি। তো বললাম থাকবে, একদিন বাদ যাক, কারণ শরীরটা ভালো ছিল না, জ্বর এসে গেছিলো। ওদিকে বরের গামছাটা ভীষণ নোংরা হয়েছিল, তার সাথে ছেলের বরের দুজনকার গামছাগুলো না একটু গরম জল করে দিয়েছি ভিজতে, বাইরেটাতে হচ্ছে কেচে নেব। ওগুলো গরম জলে না দিলে না কিছুতেই ছাড়বে না, এতটাই নোংরা হয়েছে। প্রায় দিনেই কেচে দিই, ওরা তো নিজেরা কাচে না। প্রত্যেক দিন কাচলে কিন্তু অতটাও নোংরাটা থাকবে না, পরিষ্কারই থাকে। যেমন আমি আমারটা নিজের প্রত্যেক দিনই কেচে থাকি, তাই অতটা কিন্তু নোংরা থাকে না। যাই হোক, ওগুলো কেচে টেচে নিয়ে এ সময় হচ্ছে আমি স্নান করে নিয়েছি। আর আজকে বেশ অনেক দিন পর মাথায় শ্যাম্পু দিলাম। আসলে ওই যে সরস্বতী পুজো সেজানোর সময় পরপর 3 দিন মাথায় জল দেওয়া হয়েছিল, শ্যাম্পু তার তখন দিইনি। তারপর তো শরীর খারাপ হয়ে গেছিলো, যে কারণে হচ্ছে আর শ্যাম্পু দিইনি, দিতে সাহস পাইনি। ভাবলাম আরও যদি শরীর খারাপ হয়ে যায়। তো এখন এই তো বললাম একটু চুলটা আঁচড়ে নিই, সিঁদুরটা ঠেকিয়ে নিই, তারপর ছাদে জামা কাপড়গুলো হচ্ছে মিলবো। অনেকটাই হচ্ছে আজকে রোদ দিয়েছে, বেশ ভালো কিন্তু রোদ দিয়েছে। আর এখন প্রায় দিনই বেশ কাচা ধোয়া হয়ে যাচ্ছে, আর টুকটাক শীতের জিনিসগুলো কাচা হচ্ছে। তবে এখনও কোনোটা তুলে রাখিনি, তবে বেশ ভালোই রোদ দিচ্ছে। আর ঠান্ডাটাও অনেকটাই কমে গেছে এবছর, মাঘ মাসে অনেকটা ঠান্ডা কমে গেল। এতটা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা কমার কথা নয়, মাঘ মাসের শীতটা তো থাকেই পুরোপুরি, কিন্তু এবছর দেখছি মাঘ মাসে শীত চলে গেল অনেকটাই। যাই হোক, দেখো গামছাগুলো কিন্তু গরম জলে দেওয়াতে অনেকটা ছেড়েছে, এত নোংরা ছিল, খুব ভালো পরিষ্কার হয় গরম জলে দিলে। আর এই পাশেও বড় বড় যেগুলো মোটা মোটা জিনিসগুলো রয়েছে, সেগুলো এই দেয়ালটাতে দিয়ে দিই, তাতে করে হচ্ছে ভালো মতো শোকায় এখানটাতে অনেকক্ষণ রোদটা পায়। আর এই তো মিলে টিলে নিয়ে কাপড়গুলো ক্লিপ দিয়ে দিয়েছি, একটু একটু হাওয়াও চলছে, যে কারণে ক্লিপগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই তো ঠাকুর ঘরে চলে এসেছি, ফুল নিয়ে জল নিয়ে এখন ঠাকুর পুজোটাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুজো দিয়ে এসে এই তো নিচেতে এসে ভাতের জলটা এদিকে বসিয়ে দিয়েছি। আর ওই যে সকালবেলা বললাম না জিনিসগুলো আনতে বলেছি বরকে, তো চালটা কালকে হচ্ছে বলতে ভুলে গেছি কোনো কারণে, তো বারণ তো হয়ে গেছে, কালকে তো আনা হয়নি, যে কারণে বললাম বস্তাটা একেবারে নিয়ে আসতে। তবে এখন তো আর আনলো না, হয়তো দুপুরবেলা আনবেন, রাত্রেবেলা আনবে জানি না। তো এখন কাজ চালানোর জন্য এখন 1 কিলো মতো এনে দিল। তো যাই হোক, চলো চালটা দিয়ে নিলাম, ভাতটা এদিকে হতে থাক। আর তারপর হচ্ছে ওদিকে সবজিপাতি বলতে আজ তেমন কিছু বানানোর নেই, যেটুকু বানানো সেগুলো তো বানাবো অবশ্যই। তার আগে কিন্তু জলখাবারটা খেয়ে নেবো, জলখাবারটা খাইনি। তো কালকের তরকারিটা ছিল, ওটা আলুগুলো দিয়েই তো জলখাবারটা খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে রান্না হবে চিকেন, তো সেই জন্য সমস্ত রেডি করে নিয়েছি। সমস্ত বলতে আলু দেবো চিকেনে, আর মশলাপাতি এগুলোই আর কি। চিকেনটা রান্না করার আগে বললাম সমস্তটা রেডি করে নিই, মশলাটা হচ্ছে পেস্ট করে নিই, তারপর চিকেনটা আর কি রান্না শুরু করব। ওদিকে কিন্তু ভাতটাও দেখছি তাড়াতাড়ি হয়ে গেছিলো, নতুন চাল তো আজকে দিলাম, তো সেই জন্য ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এই যে চিকেনের
চিকেনের সাথে হচ্ছে যে আলুগুলো দেবো সেগুলো এখন ভেজে নিচ্ছি। লাস্ট বাড়িতে চিকেন এসেছিলো সেই যে মকর সংক্রান্তির দিনকে, তো সেদিনকে বর যা চিকেন নিয়ে এসেছিলো, জীবনে প্রথম ওইরকম চিকেন আমাদের বাড়িতে এসেছিলো, সেদিনই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আর আমি বাড়িতে চিকেন আনাচ্ছি না। তবে শুভ তিথি আজ বেশ কয়েকদিন থেকে বলছে চিকেন মানে খাওয়ার জন্য, মানে খাবে সেটাই আর কি বলছিল। যাই হোক কয়েকদিন তো পরপর মাছ হয়েছে, তো সেই জন্য চিকেন বলছিল ওরা। তো বললাম ছেলেকে যদি আনবি তো যা তাহলে নিয়ে আয়, তাহলে হচ্ছে করবো, না হলে তোর বাবাকে আর বলছি না, কারণ জানি না আবার কি আবার ওইরকম টাইপের নিয়ে আসলে তখন তোরা তো খেতেও চাইবি না। তো সেই জন্য হচ্ছে এই যে সকালবেলা শুভই গেছিলো, ও গিয়ে চিকেনটা নিয়ে এসেছে। যাই হোক চিকেনটার জন্য আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম, আর এদিকে হচ্ছে পেঁয়াজটা বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপর চিকেনটা দিলাম। আমি একটুখানি চিকেনটা ভেজে করতে বেশি ভালোবাসি। অনেকেই থাকে যে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে চিকেনটা দেয়, আমি ওইভাবেও করি কোনো কোনো সময়, তবে মানে ভেজে করতে আমার বেশি ভালো লাগে। আর একটা কিন্তু টমেটোও দিয়েছি, মানে পেঁয়াজটা ভাজার সময় একটা টমেটো দিয়েছি, টমেটোটাকে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। আর তারপর মাংসটাকেও একটু মিডিয়ামভাবে ভেজে নিয়ে তারপর মশলাটার সাথে সমস্ত রকম মশলা কিন্তু দিয়ে দিয়েছি একেবারে, যাতে করে আর একবার করে আমাকে সবটা না দিতে হয়, তাই সবটা একবারে মিক্সির বাটিটাতে দিয়ে দিয়েছিলাম। এখন চলো বেশ কিছুক্ষণ কষাতে থাকি মশলাটা, আর তারপর এখন আলু ভাজাটা অ্যাড করে দিয়েছি। আলুটা অ্যাড করে এখন আরও বেশ কিছুক্ষণ কষাবো। তবে দেখো চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর আজকে মশলার মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব বেশি আমি দিইনি, অল্প একটু সামান্য মতো দিয়েছি, কারণ বর বলেছে যে লাল মানে লাল ঝাল লাল লাল যেমন চিকেনটার কালারটা হয় সেরকম যেমন না হয়, খুব বেশি লঙ্কা গুঁড়োটা না দিতে। আর মশলার সাথেও দেখলে যে আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা খুব বেশি দিই না আমি রান্নাতে। যাই হোক এদিকে আমি চিকেনটা কষাচ্ছিলাম, আর এদিকে আমার ছেলে মেয়ে দুজনেই বারবার করে আসছে, মানে মাংসর গন্ধ একটা আলাদাই থাকে। যাই হোক প্রত্যেকটা রান্নার কিন্তু আলাদা আলাদা গন্ধ, আর এদিকে মাংসর গন্ধ পেয়ে ছেলে মেয়ে দুজনে বলছে মা হয়েছে, কষা খাবে তার জন্য। আসো কালকে না ভালো মতো রুটিগুলো কেউ খায়নি, দিয়ে এখনও একটা রুটি রয়েছে, তো সেটা আর কি শুভ বললো তাহলে কষাটা হোক, তাহলে আমি কষা মাংসটা দিয়ে খেয়ে নেবো। ও তার জন্য মুড়ি খায়নি, শুধু আমি মুড়ি খেলাম, আর আমার সাথে ওই যে দু একবার নিল হচ্ছে তিথি। যাই হোক দু ভাই বোনকে এই যে বাটিতে করে তুলে দিয়ে দিলাম, আর শুভ ওই যে রুটি দিয়ে খাবে বললো, তো দু ভাই বোনকে দিয়ে দিলাম, আর এদিকে আমাদের জন্য একটা করে তুলে রাখলাম। আর চলো মাংসটাতে এখন জল দিয়ে দিলাম, এটা এখন বেশ কিছুক্ষণ ফুটতে থাক, একটু সেদ্ধ হোক আলুটাও মাংসটাও। আর এখন বাসন টাসন যেগুলো রয়েছে সেইগুলো এখন ধোয়া মাজা করে নিই। আর আজকে আর তরকারি পাতি না কিছু করলাম না, কারণ কালকে সেই ফুলকপির তরকারি বানিয়েছিলাম, ওটা না অনেকটাই রয়েছে, যে কারণে আর এক্সট্রা করে আলু মাখা মানে মাংস করলে তো আলু মাখাই বেশিরভাগ করে থাকি, তো আলু মাখা আর করলাম না। কারণ দেখো এই যে ফুলকপির তরকারিটা অনেকটা রয়েছে, তো সেই জন্য এটা একবার গরম করে দিচ্ছি, একটু একটু করে সবারই হয়ে যাবে। আর মাংসর সাথে তো আলু দিয়েছি, বেশি দিইনি, কয়েকটাই দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়ে গেছিলাম ছাদে, জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম। তবে আর রোদে সেভাবে বসা যাচ্ছে না, কারণ প্রচণ্ড রোদ দিচ্ছে, মানে এই সময় রোদটা প্রচণ্ডই চড়া রোদ দিচ্ছে, এতটাই রোদ সেই গরমের দিনের মতো, তাই আর বসতে পারলাম না রোদে। এই যে বর আসলো এখন দোকান থেকে, তো জিনিসপত্রগুলো নিয়ে এসেছে, তবে চালের বস্তাটা এখন আনেনি, বললো রাত্রেবেলা নিয়ে আসবে। যাই হোক জিনিসগুলো এখন দেখে নিচ্ছি, মিলিয়ে আর কি স্লিপ দেখে মিলিয়ে নিয়ে এখন একটু গুছিয়ে রাখবো। আর এই যে শুকনো লঙ্কা একটু রাখি যাতে ওই ফোড়ন টোড়ন দেওয়ার জন্য। চলো এগুলো এখন গুছিয়ে নিই, আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি। মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে, এখন আমরা তিনজনে খাওয়া দাওয়া করতে বসেছি। আজকাল বরের আবার খুব একটা চিকেন ভালো লাগছে না, সকালবেলা যখন চিকেন আনার কথা হলো তখন বলছিল আমার জন্য ডিম এনে দেবে, তা আমি বললাম শুধু তাহলে ডিম দিয়েই খাবে, কারণ ঝোল আলু তাহলে কিন্তু কিছুই দেবো না। তখন আবার বললো ঠিক আছে খাবো। তো আজকে যদিও রান্নাটা বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে, জানি না কোনো দিন ওর আবার ভালো লাগে না, কোনো দিন আবার বলে চিকেনটা হয়তো ভালো নেই। যাই হোক আজকে কিন্তু ভালো বলেছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি, তবে কি জানো তো চিকেনটাতে একটুখানি নুনটা আমার কম লাগছে, কারণ আমি বাড়িতে নুন একটু বেশি খাই, আর আমার বর এরা সবাই একটু কম খায়, যার জন্য আমাকে সব সময় একটু কাঁচা নুন কিন্তু নিতে হয় ভাত খাওয়ার সময়, আর সেটা হচ্ছে আজকেও নিয়েছি। যাই হোক ভাত খাওয়া দাওয়ার সাথেই আজকের ভিডিওটাও আমি শেষ করছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তোমাদের কাছে সাপোর্ট না পেলে কিন্তু আমি এগোতে পারবো না। তো চলো একটু সাপোর্ট করে দিও আমাকে, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।